আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আবরারকে কারা হত্যা করেছিল? যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে। সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে। যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না, এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে, জালেম হবে, অত্যাচারী হবে, তারাই টাকা পাচার করবে। এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, দখলদারি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। এই বরিশালের এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদাবাজি নেই। আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে, আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার, কিন্তু আপনারা যে সাংবাদিক, আমরা দুঃখিত, লজ্জিত। সবার বিবেক মরে গেছে, বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? মানুষ কেন রাজনীতি করে? রাজনীতি করা উচিত ছিল, উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া, মানুষকে মুক্তি দেয়া, মানুষের নিরাপত্তা প্রদান করা, মানুষের সাহায্য সহযোগিতা করা। অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি? খুন, ধর্ষণ, দখলদারি, জুলুম, অত্যাচার, অবিচার। এমন কোনো হীন খারাপ কাজ নাই যা আমরা করছি না রাজনীতির নামে। আমরা কি দেখি? যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয়। বিএনপি পর্যন্ত 3000-এর উপরে বহিষ্কার করেছে। কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে, দখলদারি ফিরছে, খুন ফিরছে? তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানো এক নিয়ম। তারা কি বলে?